হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি কিছু মুগ ডাল দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য 1/4 কাপ পরিমাণে মুগ ডাল আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই ডালটা নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জারের মধ্যে। তো এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে ডাল নিয়েছি। তো ডালটাকে পুরো এরপর মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে ডালটা নেওয়া হয়ে গেলে এখানে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো দেখুন পুরো ডালটা নিয়ে নিয়েছি। এরপর এখানে কিছু জল দিয়ে দিচ্ছি। প্রায় 2 চামচ মতো জল দিয়েছি। জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিহি করে পেস্ট তৈরি করে নেব। তো ডালটাকে এখন খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপরে ডালের পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন ডালটার মধ্যে কিছুটা জল ছিল, আবারও কিছুটা জল দেওয়ার জন্য এটা বেশ একটু পাতলা মতো করে পেস্ট হয়েছে। খুব মিহি করে এটাকে এভাবে পেস্ট করে নিয়েছি এবং মিক্সিং জারটা ধুয়ে এখানে আমি আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়েছি। তো জলটা দিয়ে ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই জলটা দিয়ে ডালটাকে আগে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণে সুজি। তো সেজন্য এখানে জলটা একটু বেশি করে দিয়েছি যাতে সুজিটা খুব ভালো মতো মিশে যায়। তো 1/2 কাপ সুজি নিয়েছি। এর জন্য এখানে প্রথমে 1/4 কাপ পরিমাণে জল দিয়েছিলাম এবং ডালটা বাটার সময় আমি আবারও 2 চামচ জল দিয়েছিলাম। তো এখানে প্রায় 1/2 কাপের কিছু কম জল আমি দিয়েছি। সেই জল দিয়েই এই মুগ ডালের সাথে সুজিটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সুজি ও মুগ ডালটা খুব ভালো করে এখন মিশে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু লবণ ও হলুদ। সেজন্য এখানে 1/4 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি একটু কালারের জন্য। ওই সাথে এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম। এরপর লবণ ও হলুদটা এই সুজি ও মুগ ডালের মিশ্রণের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি ও টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। খুবই চটজলদি রেডি হয়ে যায়, খুব বেশি সময় লাগে না, খুবই ইনস্ট্যান্ট একটা রেসিপি এবং ভীষণই হেলদি। এটা সকালে ব্রেকফাস্টে বানিয়ে নিলে খুবই ভালো একটা খাবার হবে। তো দেখুন এরপর আমি সমস্ত কিছু খুব ভালো করে একটু মিক্স করে নিলাম। তারপর এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে। সুজিটা কিছুটা জল টেনে নিয়েছে। তো দেখুন এটাকে আবারও খুব ভালো করে চামচে করে একটু মিশিয়ে নিলাম। মিশ্রণটা আমাদের এরকম ঘন রাখতে হবে, খুব বেশি পাতলা করলে চলবে না। এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুন পরিমাণে বেকিং সোডা। এখানে বেকিং সোডার পরিবর্তে আপনারা ইনোরও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে একটা ইনো প্যাকেটের অর্ধেকটা ইনো এখানে দিয়ে দেবেন। তো এটাকে একটু অ্যাক্টিভেট করার জন্য আমি এখানে অর্ধেকটা পাতিলেবু কেটে নিয়েছি। সেই পাতিলেবুর রসটা এই বেকিং সোডার মধ্যে দিয়ে দিলাম। বেকিং সোডার মধ্যে পাতিলেবুর রসটা দেওয়ার পর এটাকে খুবই চটজলদি একটু এভাবে মিশিয়ে নেব। তো দেখুন এটাকে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এরকম একটা বেশ পুরো ঘনত্বের ব্যাটার আমাদের রেডি করতে হবে। ব্যাটারটাকে একদমই পাতলা করলে চলবে না। তো দেখুন ব্যাটারটার কনসিস্টেন্সিটা দেখেই বুঝতে পারছেন। এদিকে আমি দুটো টমেটোকে একটু গোল গোল স্লাইসে কেটে নিয়েছি। এদিকে আমি একটা গাজরকে মিডিয়াম সাইজের একটা গাজরকে গ্রেট করে রেখেছি। ওই সাথে দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ওই সাথে এক মুঠো পরিমাণে কারি পাতা একটু ছোটো টুকরো করে কেটে রেখেছি। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাতে এখানে আমি 1 চামচ পরিমাণে তেল দিয়েছি। প্রায় 1 চা চামচ পরিমাণে তেল দিয়েছি। তেলের পরিবর্তে আপনারা ঘি বা বাটারও এটা করতে পারেন। তো তেলটা দেওয়ার পর আমি তাওয়ার চারিদিকে খুব ভালো করে একটু হাতায় করে ছড়িয়ে নিলাম। এদিকে যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটাকে আবারও চামচে করে একটু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এই ব্যাটারটাকে এখান থেকে নেব আর এই যে চামচটা নিয়েছি এই চামচে করে 2 চামচ করে ব্যাটার এখানে দিয়ে দেব। এগুলো খুব বেশি বড় বড় না, ছোট ছোট করে করব। তো বন্ধুরা আমি আজকে একটা মুগ ডাল ও সুজি দিয়ে উত্থাপমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। ভীষণই হেলদি একটা রেসিপি। এইরকম একটা রেসিপি সকালের ব্রেকফাস্টে থাকলে আর কিছুই লাগবে না। এটা ভীষণই টেস্টিও হবে। তো দেখুন এরপর আমি 2 চামচ করে ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। তারপর একটু গোল গোল করে এইভাবে একটু ছড়িয়ে নিচ্ছি।
তো এখানে আমি তিনটে করে রেডি করে নেব। যে পরিমাণে ব্যাটার আমি নিয়েছিলাম সেই ব্যাটারটা দিয়ে এখানে মোট 6টা মতো আমার রেডি হয়েছিল। তো এখানে প্রথমে 3টে দিয়ে দিয়েছি, পরে আবারও 3টে আমি একইভাবে রেডি করে নেব। তো দেখুন ব্যাটারটাকে এখানে এইভাবে দিয়ে 3টে গোল গোল করে চিলার মতো করে এগুলোকে একটু ছড়িয়ে নিয়েছি। তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 1.5 মিনিটের জন্য একটু রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। লো ফ্লেমে প্রায় এটাকে দেখুন 2 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। 2 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো ফুলে গেছে। যেহেতু এটাতে বেকিং সোডা দেওয়া আছে, এটা খুবই স্পঞ্জি এবং খুবই জালিদার মতো রেডি হয়েছে। তো দেখুন এরপর এগুলো উপরটা খুব ভালো করে শুকিয়ে গেছে। এরপর আমি ওই যে গাজর ও টমেটো কেটে রেখেছি সেগুলো উপর থেকে একটু করে দিয়ে দেবো। তো এখানে প্রায় একটু বেশি করে গাজরটা দিয়ে দিচ্ছি, উপরটাতে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন উপরটা খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি। প্রথম থেকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, তাছাড়া নিচের দিকটা খুব বেশি ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু গাজরটা বেশি করে দিয়ে দিলাম। প্রায় 2 চামচ করে গাজর এখানে দিয়ে দিয়েছি। গাজরটা দেওয়ার পর এখানে ওই যে টমেটোটা কেটে রেখেছি স্লাইস করে, ওই টমেটোর স্লাইস একটা করে দিয়ে দেবো। তো তার আগে আমি এখানে ওই যে কুচনো কাঁচা লঙ্কাটা রেখেছিলাম, কাঁচা লঙ্কাটা একটু করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা এখানে লঙ্কাটা ভীষণই ঝাল, সেই জন্য আমি 2টো কাঁচা লঙ্কা কেটেছি। আপনারা বেশি করে যদি লঙ্কা ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি করে লঙ্কার এখানে ব্যবহার করে নেবেন। এছাড়া এখানে আমি একটু গোলমরিচের গুঁড়ো ব্যবহার করব। গোলমরিচের গুঁড়োটাও রেসিপিটা অনেকটাই ঝাল হতে সাহায্য করবে। তো দেখুন এরপর আমি একটা করে টমেটো স্লাইস এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনারা চাইলে একটু টমেটো কেচাপের ব্যবহারও করতে পারেন, কিন্তু আমি যেহেতু এখানে টমেটো স্লাইস দিয়েছি সেই জন্য টমেটো কেচাপের ব্যবহার করিনি। এরপর একটা কারি পাতার ডাল নিয়ে নিয়েছি, এরপর মধ্যেখানে করে একটু দেখতে ভালো লাগবে সেজন্য একটা করে গোটা গোটা কারি পাতা দিয়ে দিয়েছি। এরপর আমার যে কারি পাতাটা টুকরো করে কেটে রেখেছিলাম সেই কারি পাতার টুকরোগুলো সাইড থেকে একটু করে এভাবে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার জন্য এর টেস্টটা ভীষণই ভালো হবে এবং মুগ ডাল দেওয়ার জন্য নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হবে এবং এটা খেতে অসাধারণ টেস্টি হবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বা সকালে ব্রেকফাস্টে বা বিকেলের দিকে এটাকে বানিয়ে খেতে পারেন। ভীষণই টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন কারি পাতাগুলো দিয়ে দিয়েছি। এরপর এখানে হাফ টিস্পুন পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি, তো ওপর থেকে একটু করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। এরপর আমি আবারও হাফ টিস্পুন পরিমাণে চাট মশলা নিয়েছি। চাট মশলাটাও প্রত্যেকটার উপরে একটু করে এইভাবে উপর থেকে ছড়িয়ে দিলাম। এরপর আমি এখানে একটু লবণ নিয়েছি। উপরে যেহেতু এই গাজর ও টমেটোটা দিয়েছি সেটার মধ্যে যাতে একটু লবণের টেস্ট আসে সেজন্য উপর থেকে একটু করে লবণ এইভাবে ছড়িয়ে দিলাম। তো দেখুন এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এরপর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে গাজর টমেটোটা খুব ভালো মতো একটু নরম হয়ে যায় এবং এর সাথে মিশে যায়। তো দেখুন গাজর ও টমেটোটা 1.5 মিনিটের মধ্যে খুব ভালো মতো নরম হয়ে গেছে এবং এটা ভিতর পর্যন্ত খুব ভালো মতো ফ্রাইও হয়ে গেছে। তো দেখুন এখানে এরপর এগুলো রেডি করে নিয়েছি। এরপর এগুলোকে প্লেটে নিয়ে সার্ভ করে দিচ্ছি। একইভাবে আমি আবারও 3টে ওই ফ্রাই প্যানে দিয়ে রেডি করে নেব। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রেসিপিটা অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখবেন। এটা ভীষণই হেলদি, ভীষণই টেস্টি একটা রেসিপি। মুগ ডাল ও সুজি দেওয়ার জন্য এই রেসিপিটার টেস্টটা অসাধারণ হয়েছিল বন্ধুরা। এটাকে আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন। বাদামের চাটনি, নারকেলের চাটনি সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো দেখুন নিচের দিকটা ভীষণই ভালো মতো ফ্রাই হয়েছে এবং এটা অনেকটা বেশ পিৎজার মতো খেতে লাগবে। উপর থেকে যদি একটু কোনো চিজের স্লাইস দিয়ে দেওয়া হয় তাহলে এটার টেস্টটা আরও ভালো হবে। তো এটাকে আমি ভীষণই হেলদিভাবে রেডি করেছি, সেজন্য এখানে আর বিশেষ কিছু ব্যবহার করিনি। খুব কম উপকরণ দিয়ে এটাকে রেডি করে নিয়েছি। তো বন্ধুরা এই রেসিপিটা আপনাদের অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এগুলো ভীষণই নরম, ভীষণই সফট এবং জালিদার মতো রেডি হয়েছিল, যেহেতু বেকিং সোডা দেওয়া আছে। তো দেখুন খুব ফোলা ফোলা হয়েও ছিল, দারুণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়েছিল বন্ধুরা। খুব কম উপকরণ দিয়ে খুবই কম সময়ের মধ্যে মাত্র 10 মিনিটে এটা রেডি হয়ে যায়। তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো পরের রেসিপিতে।